আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? প্রতিবারের রমাদানেই আমরা ঘরের বানানো খাবারগুলো দিয়ে ইফতার করে থাকি। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুস্বাদু হয়। বাহির থেকে বেশিরভাগ সময় শুধুমাত্র হালিমটাই কিনে আনা হয়। রোল, আলুর চপ, ডিম চপ, কিমার চপ, এই খাবারগুলো বাসায় সবাই ইফতারের আইটেমে খেতে খুব পছন্দ করে আর আমরাও তৈরি করে থাকি। কিমা দিয়ে এগুলো করা হয়। কিমাটা একবারই প্রসেসিং করে ফ্রিজে রেখে দিই, তারপর যখন যেটা মন চায় আমরা বানিয়ে নিই। আজকে যেহেতু রোল বানাবো তো সেই জন্য আগে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। কেজি একটা ময়দার প্যাকেটের হাফ কেজি ময়দা আমি নিয়েছি। হাফ কেজি ময়দার সাথে আমি একটি ডিম ব্যবহার করি। এটা আমার অনুমান, কারণ আমি আগেও বানিয়েছি, সো আমার মনে হয় একটি ডিম দিলেই বেস্ট হয়। এর মধ্যে ডিম ছেড়ে দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। তার মধ্যে দিয়ে দিই লবণ। তো এটাকে প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। বুঝতেই পারছেন পানির পরিমাণটা অবশ্যই ব্যাটারের ঘনত্বের উপর ডিপেন্ড করবে। এইভাবে ব্যাটার দিয়ে চুলার রুটি দিয়ে কিন্তু খুব সুন্দর রোল হয়ে যাবে। এই রুটিটা আমি ফ্রাই প্যানে করে থাকি। ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য যখন চুলায় বসাবো তখন অল্প একটু তেল দিয়ে পুরো ফ্রাই প্যানটা মুছে নেব। তারপর ডালের চামচের 1 চামচ ব্যাটার দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রুটি তৈরি করব। যদি আর একটু বড় রোল বানাতে চান তাহলে রুটির সাইজটা একটু বড় করে ফেলবেন, এই আর কি। আমাদের রোলগুলো একটি স্ট্যান্ডার্ড সাইজ হয়েছে, খুব বেশি বড় হয়েছে তা বলবো না, আবার খুব বেশি ছোট হয়েছে তাও না। হ্যাঁ, একটি স্ট্যান্ডার্ড সাইজ মেনটেন করে আমরা রোলগুলো বানিয়েছি। আর আসলে আমরা অনেক রোল বানিয়েছি আর সবগুলোর সাইজ কিন্তু একরকম হয় না। হ্যাঁ, 19-20 তো হয়েই যায়। এভাবে করে একজন রুটি বানাবে আর একজন গরম গরম এই রুটির মধ্যে কিমা দিয়ে রোলগুলো তৈরি করবে। ক্ষেত্রে দুজন কাজ করলে সবচেয়ে বেস্ট হয়, কেননা গরম গরম রুটির মধ্যে কিমাগুলো দিয়ে রোল বানালে রোলের সাইজটা বা রোলটা বানানো খুব সুবিধা হয়। যাই হোক, এখন আমি কিছু পরিমাণ কিমা ধুয়ে রেডি করে নিলাম। প্রথম কাজ হচ্ছে কিমাগুলোকে আদা রসুন এছাড়াও অন্যান্য মশলার সাথে কষিয়ে নেওয়া। কিমার সাথে আমরা অল্প কিছু ভেজিটেবলও অ্যাড করব যাতে রোলের ভেতরের পোর্শনটা সফট এন্ড টেন্ডার হয়। সবজি অ্যাড না করে এরকম কিমা, শুধুমাত্র কিমা প্রায়শই তৈরি করে আমরা ফ্রিজে রেখে দেই, সো দ্যাট যখনই আমরা রোল, কিমার চপ বা ডিম চপে তো আর কিমার প্রয়োজন হয় না, বেসিক্যালি রোল আর কিমার চপ বানাতে চাই তখন কাজগুলো খুব দ্রুত হয়ে যায়। কিমার চপে কিন্তু আমরা সেমি মটর অ্যাড করে থাকি, যেটা আমরা রোলে করিনি। মোটামুটি সবসময় আমরা ডিমের মধ্যে ম্যারিনেট করে বিস্কিটে কোট করে রোল বানিয়ে থাকি, বাট এইবার একটু ডিফারেন্ট করেছি। এবার আমরা শুধুমাত্র রোলটা ভেজেছি, যে দেখার জন্য আসলে কেমন মজা হয়। অনেকেই হয়তোবা ভাববেন সবজি দিয়ে একবারেই কিমাটা পাকিয়ে ফেললে কিন্তু বেটার হয়, কিন্তু মানে আমাদের কাছে এটাই সুবিধা মনে হয় যে কিমাটা আলাদাভাবে আমরা কষিয়ে তুলে রাখি, তারপর সবজিটা আলাদাভাবে করি। কেননা আমার মনে হয় কিমাটা ভালোভাবে কষানোর দরকার, যেহেতু মাংসের জিনিস তো একটু সময় নিয়ে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে এটা গ্রেভিনেসটা আনা দরকার। তারপর এটার সাথে আমরা সবজি অ্যাড করে পুরা ভেতরের পোর্শনটা তৈরি করে ফেলি। কিমায় সব ধরনের গরম মশলার গুঁড়া ব্যবহার করে থাকি, যেমনটি ধরেন এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া, হ্যাঁ, এগুলো সবই মোটামুটি অল্প অল্প করে ব্যবহার করে থাকি। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের কিমার ফাইনাল লুকটা, তেলে উঠে আসছে। এখন সবজিটা আলাদাভাবে আমরা করে নিব। সবজিতে তেমন কোনো কিছু দেওয়া হয় না, শুধুমাত্র গাজর আর ক্যাপসিকামটাই অ্যাড করা হয়। প্রথমে পেঁয়াজ নরম করে তার উপর কুচি করা কাঁচামরিচ ছেড়ে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। পর সবজি অ্যাড করার পালা। সবজি আগে থেকেই আমি গাজর আর ক্যাপসিকামটা কুচি করে রেখেছিলাম, তো সেটা ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ধুয়ে এখন অ্যাড করে দেবো। এর সাথে মাশরুমও কিন্তু অ্যাড করা যায়, ঠিক আছে। তখন আমার কাছে মাশরুম ছিল না, তো ছোট ছোট করে কুচি করে কেটে মাশরুম দিলে আরও টেস্টি হয়। আসলে হোমমেড কোনো কিছু তৈরি করতে গেলে অনেক ছোটখাটো আয়োজনের প্রয়োজন হয়, যেটা হচ্ছে আগে থেকেই বাসায় যদি তৈরি করে রাখা হয় তো যখনই আমরা কোনো কিছু বানাতে যাই তখন কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেটা হয়ে যায়। যাই হোক, এখন ভেজিটেবলের সাথে চিকেনটা দিয়ে আমরা খুব ভালোভাবে কিছুক্ষণ চুলায় রান্না করে নেব। এখন শুধুমাত্র গরম গরম রুটির মধ্যে এই পুরটা দিয়ে বানিয়ে ফেলার পালা। আমি আর আমার জামিলে বানাচ্ছিলাম, আমি ব্যাটার দিয়ে রুটি তৈরি করছিলাম আর আমার যা হচ্ছে রোলগুলো বানাচ্ছিল। তো এইভাবে রুটির মধ্যে পুরটা ভালোভাবে বসিয়ে দুপাশ থেকে আটকে দিয়ে তারপর ফোল্ড করতে হবে। দুপাশ থেকে না আটকালে কিন্তু পুরগুলো বের হয়ে যাবে। দুপাশে একটু বেশি পরিমাণে জায়গা ছেড়ে দিয়ে পুরকে মাঝখানে সেট করতে হবে, যেন আটকানোর সময় ভালোভাবে আটকে দেওয়া যায়। তারপর এইভাবে রোল করে করে শেষ মাথা অবধি নিয়ে যেতে হবে। তারপরে ময়দাকে আমি একটু ঘন করে গুলিয়ে আঠার মতো তৈরি করেছি, যেটা দিয়ে এভাবে সিল করে দিতে হবে। আর যদি গরম গরম রুটির মধ্যে এইভাবে পুর বসিয়ে রোল তৈরি করা যায় তাহলে কিন্তু এই আঠারও প্রয়োজন হয় না, হ্যাঁ, এই ঘন করা ময়দারও প্রয়োজন হয় না, তখন অটোই এটা রোলের মাধ্যমেই আটকে যায়। এই হচ্ছে আমাদের ফাইনাল লুকটা রোলের, হ্যাঁ, আর সাইজটা। তো আমরা আরও রোল বানিয়ে রেখেছি, ওখানে আজকে আমরা আবার ডিম চপও বানিয়েছিলাম, তো সেটার একটা স্ন্যাপ নিয়ে নিলাম। তো এই হচ্ছে টোটাল আজকের ইফতারের আয়োজন। চলেন আপনাদের একটা রোল ভেজে দেখাই। রোলের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনই খেতে কিন্তু দারুণ মজা হয়েছে, মচমচে হয়েছে। হ্যাঁ, উপরের পোর্শনটাকে একটু ক্রিস্পি ভাব আছে, এক্স্যাক্ট যেটা চেয়েছিলাম সেই টেস্টটাই এসেছে। হ্যাঁ, উপরে একটু ক্রিস্পি ভাব আর ভেতরে একেবারেই সফট অ্যান্ড টেন্ডার। তো আজকের ব্লগ এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।